এরকম একটা ফিগার আছে যে একটা ক্লোজড কার্ভ কি, যে একটা এই দেখো যে একটা তীর চিহ্ন দেওয়া আছে এবং কার্ভের ডিরেকশন দেওয়া আছে, কার্ভটা হলো ক্লোজ। সে ক্লোজ কার্ভের মধ্যে একটা পয়েন্ট এ আছে। তার বলছে এই এ পয়েন্টে এটা অ্যানালাইটিক ফাংশন হবে কি বা কোশি অ্যানালাইটিক ফাংশন হবে কিনা, তাহলে এটাকে একটা ফর্মুলার মাধ্যমে লেখা যায়, সেটা হলো f of a equal to 1/2 pi I ইন্টিগ্রেশন। এই যে এটা ইন্টিগ্রেশনের নিচে সি দেওয়া আছে, একটা সি, আর ইন্টিগ্রেশনের মধ্যে একটা গোল চিহ্ন দেওয়া আছে, এইটা দ্বারা বোঝায় ক্লোজ কার্ভ। এটাকে বলে ক্লোজড কার্ভ, f of z by z minus a dz, where c is the যেটা হলো traversed in the positive clockwise counter clockwise, also the nth derivative of f of, যেটা হলো যে একটা n তম ডেরিভেটিভ যদি হয় তাহলে এটা হলো একটা ডেরিভেটিভ, n তম ডেরিভেটিভ যদি লিখি তাহলে f to the power n f of a equal to n factorial 2 pi I closed curve c f of z z minus a whole to the power n plus 1 dz, যেখানে n এর মান 1 2 3 থাকবে। And the result 1 can be considered special case of 2 where with n equal to 0। তাহলে এরকম করে আমাদের কোশি ইন্টিগ্রাল ফর্মুলাটা বের হবে। তারপরে কিছু প্রবলেম আছে, সে প্রবলেমগুলো আমরা দেখব আর কি, যেটা হলো যেমন এইটা আছে যে f of z equal to the power 2z z plus 1 to the power 4 dz where c is the circle not z equal to 3। তো এখান থেকে আমরা কোশি ইন্টিগ্রালের n তম ডেরিভেটিভ ব্যবহার করব, করার পরে দেখো f of z সমান আমরা লিখব e to the power 2z এবং a এর ভ্যালু হচ্ছে -1। তাহলে এখানে হচ্ছে n if n equal to 3 হয়, হ্যাঁ, এই যে সার্কেলের মান এখানে n এর ভ্যালু 3 দেওয়া আছে, তাহলে f কে আমরা 3 বার যদি ডেরিভেটিভ করি, n তম ডেরিভেটিভ, n কে যদি আমরা 3 তম ডেরিভেটিভ করি তাহলে এবং f এর মান যদি -1 বসানো যায়, তাহলে এই মানগুলো আমরা আবার হচ্ছে 1 নম্বর ইকুয়েশনে বসাবো। এগুলো একটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশন গুলো আমরা করলে এর উত্তরগুলো পাওয়া যাবে আর কি। তারপরে এরপরে আমরা লরেন্টজ থিওরেম দেখবো আর কি, যে f of a plus h সমান a0 plus a1h plus a2h স্কয়ার, এরকম আর কি, যেখানে an সমান কি হবে, এগুলো হচ্ছে আমাদের নেক্সট যে ফ্রাইডেতে আসবে ইনশাল্লাহ, আমরা এই জিনিসগুলো আর কি শিখবো আর কি, লরেন্টজ থিওরেমের যে অঙ্কগুলো আছে এগুলো আর কি। আর গত ক্লাসে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কোশি-রাইমান ইকুয়েশনের মধ্যে যে এই যে 2 নাম্বার অঙ্কটা ছিল যে ফাইন্ড দ্য অ্যানালিটিক ফাংশন f of z, হ্যাঁ, হুজ রিয়েল পার্ট ইজ গিভেন বাই ইউ সমান দেওয়া আছে, এটা হচ্ছে রিয়েল পার্ট। তো আমাদের বের করতে হবে হচ্ছে যে একটা কমপ্লেক্স নাম্বার যদি ইউ প্লাস আইভি আকারে থাকে এবং সেই যদি ইউ থাকে তাহলে ভি এর মান বের করতে হবে এবং ভি যদি থাকে তাহলে ইউ এর মান বের করতে হবে। তো আমাদের এখানে গিভেন ইকুয়েশনে ইউ এর মান দেওয়া আছে, এটা আমরা এই যে কোশি-রাইমান ইকুয়েশন যে ফর্মুলা আছে, হ্যাঁ, এই ফর্মুলা আমরা ব্যবহার করছি। এই ফর্মুলা ব্যবহার করে আমরা প্রথমে ইউ ইকুয়াল টু ইউ এর মান, ইউ সমান আমরা একটা মান ধরেছি দেওয়া আছে, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করব, একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই সাপেক্ষে। ডেরিভেটিভ করার পরে আমরা হচ্ছে কোশি-রাইমান ইকুয়েশনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা ব্যবহার করছি, যে ডেল ইউ বাই ডেল ওয়াই এবং হচ্ছে ডেল ইউ বাই ডেল, একটা হচ্ছে আমাদের প্রথমে বের করছি ডেল ইউ বাই ডেল এক্স, আর একটা দ্বিতীয়বার ব্যবহার করছি ডেল ইউ বাই ডেল ওয়াই।
এই দুটো আবার কোশি-রামান ইকুয়েশনের সাথে সম্পৃক্ত। তো ওখান থেকে আমরা দেখো হচ্ছে একটা আমরা রিলেশন আছে ডেল ভি বাই ডেল ওয়াই আর একটা ডেল ইউ বাই ডেল এক্স। যেহেতু ডেল ইউ বাই ডেল এক্স সমান এইটা, হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা লিখবো। আবার ডেল ভি বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স। ডেল ইউ বাই ডেল ওয়াই যে মানটা আছে সেখানে আমরা বসালাম। এরপরে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশনটা করেছিলাম হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট এবং হচ্ছে ওয়াই সাপেক্ষে ই করব, কিন্তু এক্স হলো কনস্ট্যান্ট। এইভাবে আমরা ইন্টিগ্রেশন করলাম, করার পরে এটাকে আবার এই 3 নাম্বার ইকুয়েশনকে আবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ডিফারেন্সিয়েশন করার পরে দেখলাম এইটা এই ইকুয়েশনের যে ভ্যালু আর এখানে এই ইকুয়েশনের ভ্যালু দুটো সেম। তো আমরা দুই ইকুয়েশনকে যদি সমান করে লিখি তাহলে দেখব যে এফ প্রাইম এক্স সমান 0 হয়। তাহলে এটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু সি হয়। তাহলে এই এফ অফ এক্স এর মান আবার আমরা হচ্ছে যে কাঙ্ক্ষিত আমাদের যে ইকুয়েশন 3 তে আমরা বসাই দিব। তো বসাই দিলে ভি এর মান পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা ইউ যদি থাকে তাহলে ভি পেতে পারি, আবার যদি ভি থাকে তাহলে ইও পেতে পারি। তো এইভাবে আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যে এই অঙ্কগুলো করা যেতে পারে। তো এখান থেকে আমরা এই নিয়মের অঙ্ক করেছিলাম, আর একটা বলেছিলাম যে তোমাদের যে এই যে অ্যানালিটিক ফাংশনের এই শীটের মধ্যে কয় নাম্বার 16 নাম্বার সম্ভবত মিটের দেখা যায় এখন স্ক্রিনে তো প্রভাব পড়ে না। আচ্ছা, আমরা এখান থেকে এই যে অঙ্কটা দেখো 16 নম্বরের ইউ সমান আমাদের দেওয়া আছে যে ইউ ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস y কিউব মাইনাস 2y স্কয়ার, এত ইজ হারমোনিক এবং ফাইন্ড ইটস হারমোনিক কনজুগেট ভি। পরে আমরা আর এক্সপ্রেস এটা আর বের করি নাই, শুধু আমরা এখান থেকে ইউ মান দেওয়া আছে, ইউ এর মানটাকে আমরা কি করব, আমরা ইউ এর মান থেকে আমরা ভি এর মানে কনভার্ট করব। তাহলে দেখো এখানে প্রথমে যে ইকুয়েশন আছে, প্রথমে আমরা আগের ইকুয়েশনে করছিলাম যে ইউ কে এক্স এর সাপেক্ষে একবার করব, এখানে হারমোনিক দেখাই দিছে, আবার ইউ কে ওয়াই এর সাপেক্ষে একবার করব। করার পরে এই যে হারমোনিক কনজুগেট আমাদের যে কোশি-রামান ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন আমরা লিখব। লেখার পরে দেখো ডেল ভি বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল ইউ বাই ডেল এক্স। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত আমরা ডিফারেন্সিয়েশন করে দেখছি 6xy প্লাস 4x। তো এইটাকে আবার ইন্টিগ্রেশন করছে। ইন্টিগ্রেশন করলে যে ধরো ইন্টিগ্রেশন ফাই অফ এক্স পাওয়া গেছে। এখন এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করছে, করার পরে যে আর একটা রিলেশন আছে আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তখন ডেল ভি বাই ডেল এক্স উল্টা করে যদি লেখো আমরা ডেল ইউ বাই ডেল ওয়াই আমরা তো মান জানি, এই দুটো মান আমরা যদি একত্রে করে দেই তাহলে আমরা পাবো 5' x সমান মাইনাস 3x স্কোয়ার। তো এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে হবে মাইনাস এক্স কিউব প্লাস সি। এই ফাই অফ এক্স এর মান আবার আমরা কোথায় বসাবো, এই যে গিভেন যে 3 নাম্বার ইকুয়েশন আছে এই 3 নাম্বার বসাই দিব। তো 3 নাম্বারে যদি আমরা বসাই তাহলে আমরা এই যে ভি এর মান পাবো। তো তোমাদের যদি এখানে একটু বুঝতে অসুবিধা হয়, এর সেম কোয়ালিটিরই যদি বুঝতে অসুবিধা হয় তোমরা এই যে অ্যানালিটিক কোশি-রামান ইকুয়েশন আছে
এইখানের যে যেভাবে সলিউশন করা আছে, হ্যাঁ, তোমরা এইভাবে সমাধান করবা। আশা করি ওখান থেকে নিয়ে নিয়ে এসে এর মতো করে বসাবা। বসালে এর মতো করে সলিউশন করলে আনসার পাবা, উত্তর হয়ে যাবে আর কি। এই দুটো অঙ্ক তোমাদের খুব ভালোভাবে করতে বলছিলাম, তো তোমরা আশা করি এগুলো বেশ ভালোভাবে মনোযোগ সহকারে করবে। আর যদি না পারো, যদি এখনো কেউ থাকো, বুঝতে অসুবিধা হয়, আমাকে জানাও, আমি তোমাদের হেল্প করার চেষ্টা করি আর কি। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্টুডেন্ট খুবই কম, 3টা ব্যাচকে জয়েন করতে বলছে মাত্র 40 জন। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই এই শুক্রবারের আগে শুক্রবারে যে স্যার ম্যাথটা করেছিলাম স্যার, একটু যদি দেখাইতেন এটা। কি করছিলাম? আর ওই এফ এক্স ওয়াই জেড টি চারটা ফাংশন দিয়ে যে একটা ম্যাথ করেছিলেন 4টা ফাংশন দিয়ে, হ্যাঁ 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 স্যার ওইটা যদি আমার দেখাইতেন, এক্স ওয়াই জেড টি দিয়ে স্যার, হ্যাঁ 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 স্যার ওটা যদি একটু দেখাইতেন। ওইটা হচ্ছে স্যার ওইটা কার্নিয়াল ইমেজ এক্সাম্পল 5.9। হ্যাঁ এই যে, তো এটা আমি বলছিলাম কি যে কার্নেল অ্যান্ড ইমেজের যে আমরা ইসিলন ফর্ম ব্যবহার করছিলাম। তো ইসিলন ফর্মের এবং ফার্দার রিডিউসেবল টু ইসিলন ফর্ম। তো এখানে আমাদের যে বিষয়টা ছিল যে ইসিলন ফর্ম যদি আমরা ব্যবহার করি তাহলে এর ধরনটা কেমন ছিল সেটা আগে আমরা দেখিয়েছি। তারপরে ফার্দার রিডিউসেবল টু ইসিলন ফর্ম কেমন সেটা দেখিয়েছি। দেখানোর পরে এই যে আমাদের যে এই ইকুয়েশনে যেহেতু এটা 4 ভেরিয়েবল, তাহলে আমরা প্রথমে বসিয়েছিলাম কত ইসিলন ফর্মের জন্য 1 0 0 0। তাহলে দেখো প্রথমে এই ইকুয়েশনে আমরা প্রথমে বসাবো 1 0 0, তারপরে বসাতে হবে পরের লাইনে 0, তারপর 1, তারপরে 0 0। আসলে এটা ডায়াগ্রাম একে দেখালে একটু ভালো হয়, একটু দেখানো হচ্ছে, ধরো দেখি। তো প্রথমে আমাদের যে ম্যাট্রিক্স আকারে আমরা লিখছিলাম আর কি, সেটা কিরকম, ধর এরকম ছিল, এটা না। আচ্ছা প্রথমে ছিল এরকম যে আমাদের যদি ইসিলন ফর্ম হয়, ধরো এ ছিল, প্রথমে ছিল 5 6 7 0 3 2 এরকম ছিল স্যার। আচ্ছা যাই হোক, ধরো বি, তারপর ধরো সি ছিল, তারপরে এখানে আমাদের টার্মটা উদ্দেশ্য ছিল 0 করব, তারপরে ধরো একটা মান দিলাম ডি, তারপরে ধরলাম ই, তারপরে মানটা ছিল কত 0, তারপরে ছিল কত 0, তারপরে ধরো ধরো একটা মান ছিল এফ। তো আসলে মূলত এইভাবে হলো, তাহলে প্রথমে একটা পুরো লাইন রো থাকবে, তারপরে পরের এলিমেন্টটা 0 হবে, অন্য দুটো কনস্ট্যান্ট থাকবে, তারপরে কি থাকবে 0, তারপর দুটো এলিমেন্ট 0, একটা যে কোনো একটা ভ্যালু থাকবে। এটা হলো ইসিলন ফর্ম নিয়ে আসে।
আর এরপরে বলছিলাম ফার্দার রিডিউসেবল টি ইসিলন ফর্ম, সেখানে ছিল এরকম যে ধরো যে এখানে ডায়াগোনাল বরাবর হবে 1 আর আদার এলিমেন্ট গুলো হবে 0। তাহলে এখানে যে বিসি ছিল এগুলো 0, মানে অর্থাৎ যেখানে 1 থাকবে মানে ডায়াগোনাল বরাবর 1 এর উপরের এলিমেন্ট গুলো 0 হয়ে যাবে। কেমন? তো এখানে দেখো যদি 3 ভেরিয়েবল হয় মানে 3টা ম্যাট্রিক্স হয়, 3টারও 3টা কলাম, তাহলে প্রথমে ডায়াগোনাল বরাবর 1 এবং দেখো দ্বিতীয় ডায়াগোনালের 1 এর উপরের এলিমেন্ট 0, তৃতীয় ডায়াগোনালের 1 এর এলিমেন্ট গুলো 0। তাহলে যদি 3টে ভেরিয়েবল হয় কোথাও, তাহলে আমরা প্রথমে মান বসাবো কত? প্রথমে 1 0 0, তাহলে প্রথমে x এর ভ্যালু কত 1, y এর ভ্যালু 0, z এর ভ্যালু 0। তারপরে দ্বিতীয় লাইনে যদি কোথাও মান বসাই x y z এর, তাহলে প্রথমে x এর মান 0, y এর মান 1, z এর মান 0। 3 নাম্বারটা যদি বসাই তাহলে x এর মান 0, y এর মান 0, z এর মান 1। তো আমাদের ওখানে আছে হলো 4 ভেরিয়েবল, তাহলে 4টা ভেরিয়েবল, তাহলে হবে কত 1 0 0 0, তারপরে 0 1 0 0 0 0 1 0 আর লাস্টে হলো 0 0 1। তাহলে এইভাবে আমাদের ফার্দার রিডিউসিবল টি ইসিলন ফর্ম বসাতে হয়। তো এখন এইখানে দেখো যেহেতু 4 ভেরিয়েবল, তাহলে প্রথমে দেখো f অফ x y z t, তাহলে প্রথমে যদি 1 0 0 0 হয় তাহলে x এর মান 1, y এর মান 0, z এর মান 0, t এর মান 0। এই মানগুলো আমরা এই এখানে বসাবো, এই যে x y z t এখানে বসাবো। তাহলে x ব্যতীত সবগুলো মান 0, তাহলে x এর ভ্যালু কত 1, এখানে x এর ভ্যালু 1 হলে এখানে x এর মান 2 আর এখানে হবে 3। তাহলে দেখো যদি 1 0 0 0 বসাই তাহলে আমরা মান পাচ্ছি 1 2 3। তারপরে আমরা যদি মান বসাই 0 1 0 0, এই মানটা যদি এই ইকুয়েশনে বসায় দেই তাহলে আমরা পাবো -1 -2 -3। একইভাবে যদি f 0 0 1 0, এটা যদি আমরা এখানে বসাই তাহলে 1 3 4, এরকম করে আমরা 4টা মান পেয়ে গেলাম। তাহলে এই মানগুলো আমরা যদি এই যে আমাদের ম্যাট্রিক্স ফর্মে যদি বসিয়ে দেই তাহলে এরকম একটা টার্ম আসে। এখন আমাদের টার্গেট হচ্ছে কতগুলো রোকে আমরা 0 করতে পারবো, ম্যাক্সিমাম রোকে 0 করতে হবে। তাহলে ম্যাক্সিমাম রোকে আমরা যদি 0 করতে যাই তাহলে শেষ পর্যন্ত আমরা কিভাবে রো 0 করে সেটা আমরা মিড টার্মে দেখিয়েছি। তো এখানে লাস্ট পর্যায়ে আমরা দেখলাম যে এই রোকে 0 করার, এই দুটো রোকে 0 করা যায়, আর কোনোভাবেই মানে 3 নাম্বার মানে এর বেশি রোকে 0 করা যায় না। তার মানে যে এখানে সর্বোচ্চ দুটো রো থাকবে আর দুটো রো 0 হয়ে যাবে, এর বেশি আর 0 করা যায় না। তো সুতরাং যতগুলো রো নন 0 থাকে ততগুলোই হবে তার ডাইমেনশন আর কি, বা র্যাঙ্ক ডাইমেনশন একই জিনিস। তো আমাদের নন 0 রো কোনটা থাকলো 1 2 3 এবং 0 1 1। এইভাবে আমরা শেখানোর চেষ্টা করেছিলাম, আশা করি একটু হেল্প হয়েছে। যদি না বুঝতে পারো তাহলে ফিজিক্যালি দেখা করে বুঝে নিবা, বুঝছো? জি স্যার। এই আর কি। আর কারো কোনো কোশ্চেন? সাজেদুল ইসলাম। স্যার আর আপাতত নাই, কেউ প্র্যাকটিস করলে পরে যদি সমস্যা হয় তারপরে করতে হবে। দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আর না আগাই। ইনশাল্লাহ তোমরা যেগুলো পড়াইছি এগুলো প্র্যাকটিস করো, আর আল্লাহ তাআলা হায়াত দারাজ করলে সামনে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আপনি একটা ওই যে 7 তারিখে অঙ্ক করাইছিলেন এফ জেড সমান জেড স্কোয়ার, আর আপনি বাসার কাজ দিয়েছিলেন আপনার হচ্ছে 3 কিউব দিয়েছেন, মানে জেড এর জেড উপরে কিউব, 3 কিউব। হ্যাঁ
হ্যাঁ যদি সম্ভব হয় স্যার হইছে এই ম্যাথটা হইছে 2 লাইন মানে একটু করে দেখাই দেন স্যার, মানে ওই সূত্রটা খেলাইয়ে। এটা তো করে দেওয়া আছে, তুমি শীটের মধ্যে করে দেওয়া আছে, পাও নাই? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ জি স্যার পাইছি এখানে। হ্যাঁ, ওটা বুঝতে পারো নাই? স্যার করতে গেলে মানে অনেক প্রবলেম মানে হয়, মানে ফেস করি তো, আর তাছাড়া আমি দেখলে মনে হয় যে পারবো এরকম মানে মনে হয়। সেটা তো করে দেওয়া আছে, মানে ওই শীটের মধ্যেই তো করে দেওয়া আছে। তুমি কি বুঝতে পারো নাই, হ্যাঁ কি না?